কি করছেন? কি করছেন? এই জল পান করলেন কেন? এই যে মন্ত্র পড়া জল, সব শেষ। কি করি এখন আমি? এই জল যে আপনার জীবনের রক্ষার জন্য ছিল। কিসের জল? মন্ত্র পড়া জল? খেয়েছি তো কি হয়েছে? আপনি কি কিছুই জানেন না? এই জল শেষ হয়ে যাওয়া মানে আপনার উপর কোনো বিপত্তি আসতে পারে। আর তেমন যদি কোনো বিপত্তি আসে তাহলে যে আমি কিচ্ছুটি করতে পারবো না। যতক্ষণ আমরা এই লোহার বাসর কক্ষে রয়েছি ততক্ষণ আমরা নিরাপদ বেহুলা। তুমি বৃথা ভয় পেও না, বাবার ওপর আমার পূর্ণ ভরসা আছে। আপনি কি কিছুই বোঝেন না? মা মনসা আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য বসে আছেন। বিয়ের আসরে তো সকলে সে প্রমাণ পেয়েছে। ওই মন্ত্র পড়া জল না থাকলে আজকে আপনাকে বাঁচাতে পারতাম আমি। শান্ত হও বেহুলা, শান্ত হও। দেখো, বাবা স্বয়ং বিশ্বকর্মাকে দিয়ে এই লোহার বাসর কক্ষ বানিয়েছেন। এই লোহার বাসর কক্ষ নিশ্চিদ্র, এখানে কারো প্রবেশ করা অসম্ভব। আমার জীবন সুরক্ষিত, আমার প্রাণহানি কেউ করতে পারবে না, কেউ। কইবেন নে, আমার কথা কইবেন নে। এত সহজে নিশ্চিন্তি হওয়া যায় না। আপনি মনসাকে চেনেন নে। এর আগে আপনার 6 দাদা তার শিকার হয়েছে। কিন্তু দাদাদের জন্য তো বাবা এমন নিশ্চিদ্র বাসর কক্ষ তৈরি করেনি বেহুলা। আপনার কি কিচ্ছু মনে নেই? মর্তলোকে আসার আগে অনিরুদ্ধ, উষা, উষা, অনিরুদ্ধ, এরা কারা বেহুলা? অনাথ বউ, তোর সৌর ঠাউরকে একখানে মাছ দিয়ে দেখিনি? না বৌমা, থাক, মাছ দিও না। ও মা, আবার কি কথা সায়? হ্যাঁ, খাওয়া দাওয়া কি ছেড়ে দিলে নাকি বাচ্চা? মেয়েটা মাছ খেতে খুব ভালোবাসত। কে জানে কি করছে, কেমন আছে, খেলো কিনা, কিছুই জানি না। বাবা দেখি, বাবা আপনি আপনি খাবেন না? ঠিক আছে, উঠে যাচ্ছেন কেন বাবা? বাবা সায়, দেখো দেখি কাণ্ড, এভাবে কেউ খাওয়া ফেলে উঠে যায়? বৌরা, তোদের সৌর ঠাকুরের খাবার তোরা তুলে নিয়ে যা। উনি আজ কিচ্ছু মুখে দিতে পারবেন না। তোরা খেয়ে নে বৌরা। মা, তুমিও খাওয়া দাওয়া সেরে নাও। আমি কিচ্ছু খেতে পারবো না, কিছুতেই খেতে পারবো না। মা গো, বেহুলা, মা, বেহুলা, বেহুলা আছে। কোথায় বেহুলা? ও বেহুলা, মা, হ্যাঁ এসব কি করেছিস? আমার বেহুলা আছে। মা, ঠাকুরজি এখানে কোত্থেকে আসবে মা? কিন্তু কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম বেহুলা মাগো বলে ডাকলে আমার। হ্যাঁ হ্যাঁ, সে তো শুনবি। তোরা
দুজনে মিলে দিন রাত যদি বেহুলার কথা ভেবে হেদিয়ে মরিস, তা সে সেখানে থির হয়ে থাকতে পারবে? হ্যাঁ, তাকে সৌর ঘরে মানিয়ে নিতে হবে না। অনাথ বউ, যা দেখিনি, ছেলেদের খাওয়া দাওয়া হলে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। বউ আর দাঁড়িয়ে থাকিস নি, আয় খেতে আয়। এতখানি ভুল শুনল, কি হলো বেহুলা? তার কি আমাদের কথা মনে পড়ছে? সেই সজ্ঞ লোকে আমাদের প্রেম মনুষ্যার চক্রান্তে যে তাও ভেঙে গিয়েছিল। আপনাকে তো নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল, আপনার কি কিচ্ছু মনে নেই? মনে করুন স্বামী, মনে করুন। আমাদের সতর্ক হতে হবে, সমস্ত অভিশাপ চক্রান্তকে ব্যর্থ করতে হবে। কিন্তু আমার অস্তই যে চলে গেল, কি করি এখন আমি? এই কমণ্ডলীর জল যখন এতটাই মূল্যবান, তাহলে তোমার আমাকে আগে থেকে সতর্ক করা উচিত ছিল বেহুলা। আমাকে তো কেউ কিচ্ছু জানাওনি। আমি যে খেয়াল করিনি। তাছাড়া এই বাসর কক্ষে আসার আগে আপনার সঙ্গে যে কথা কইবার সুযোগ পাইনি। এখন কি করি? আমি যে বুঝতে পারিনি এমনটি ঘটবে। এখন কি করবে বেহুলা? আমি সারা রাত জেগে থাকবো, আপনি নিশ্চিন্তে হন। আপনার ওপর আমি নজর রাখবো। যদি কোনো বিপদ হয় আমি সম্মুখে দাঁড়াবো, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। যদি কোনো সর্প এই বাসর কক্ষে ঢোকে, আমি তার বিষ নেব। আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না, আপনি নিশ্চিন্ত হন। আমি যে বেশ সময় অগ্নিদেবকে সাক্ষী রেখে এই শপথই করেছি। আমি এই শপথ কোনো কালে বলবো না। শীতের সিঁদুর আমি রক্ষে করবো। বেহুলা, আমি কি দেখছি? পিদিমের শিকা কাঁপছে কি করে? এর অর্থ কি? এই নিশ্চিত বাসর করে হাওয়া ঢুকছে কেমন করে? তার মানে কি এখানে কোথাও ছিদ্র আছে?